বুলি হলো কথা। সত্যিটা জেনে গিয়ে খুশি হলো অগ্নি। সম্পূর্ণ জানতে হলে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় রেচার সাথে ঝামেলা হতে থাকে কথার। কথা তো অগ্নির পাশে আছে, আর রেচা একদমই সেটা সহ্য করতে পারছে না। রেচা কথার হাত ধরে বলে, কোথায় গিয়েছিলে তুমি? তুমি এইভাবে এভির ঘরে ঢুকতে পারো না। ঘরে ঢুকছো, বেরোচ্ছ, ব্যাপারটা কি তোমার? তখনই বুলি বলে, কেন, আমি কি যেতে পারি না? ভালো সাহেবের ভালো চাই আমি, তাহলে অসুবিধার কি আছে? রেচা বলে, অসুবিধা আছে। সব যদি তুমি বুঝে যেতে তাহলে তো হয়েই যেত। দেখো, তুমি কোনোভাবে এবির কাছে যাবে না। আর এই যে কনস্টেবলরা, আপনারা কি করছেন? এই মেয়েটা ভেতরে ঢুকছে, বেরোচ্ছে, কই আপনারা তো কোনো কিছুর ওপর নজর রাখছেন না। কনস্টেবল বলে, কে বলেছে নজর রাখিনি? এই ম্যাডামই তো আমাদেরকে বললো আমাদেরকে নাকি কারা ডাকছে। সেই দিকে চলে যাওয়ার পরেই দেখছিলাম উনি ভেতরে ঢুকেছে। এই রকম যদি করতে থাকে তাহলে কি করে হবে? রেচা বলে, শোনো বুলি, তুমি কিন্তু এবারে আর এভির কাছে যাওয়ার চেষ্টা করবে না, তাহলে কিন্তু খুবই খারাপ হয়ে যাবে। রেচার কথা শুনে বুলি মনে মনে ভাবে, তুমি যতই বাড়াবাড়ি করো না কেন, আমি আমার পাচক মশাইয়ের হাত কখনো ছাড়বো না। তার মধ্যে প্র্যাটিরা সবাই চলে এসেছে আর জিজ্ঞেস করে, এত ঝামেলা কিসের? রেচা বলে, এই মেয়েটা পুলিশদেরকে মিথ্যে কথা বলে এভির ঘরে ঢুকছে, বেরোচ্ছে, এইসব করছে। প্র্যাটি বলে, বুলি, এসব এখন কেন করছো? দেখছো তো আমাদের বিগ ব্রোর অবস্থা ভালো না। এরপর ডাক্তারের সাথে কথা বলে প্র্যাটির, আর ডাক্তার বলে 24 ঘন্টা না গেলে কিচ্ছু বলা যাবে না, আমি অন্তত এখন কিছু বলতে পারবো না। প্র্যাটি বলে, একবার অন্তত আমাদের সামনে আমাদের বিগ ব্রোকে দেখুন না, তাহলে মনে একটু নিশ্চিন্ত হতে পারতাম। এরপর ডাক্তারবাবু এসে গেছে, চেক আপ করতে থাকি আর বলে, পয়জনটা তো এখনো শরীরে রয়েছে, এরকম ভাবে চলতে থাকলে হয়তো উনি কোমায় চলে যাবেন। তখন সবটাই দেখতে পারবে, বুঝতেও পারবে, কিন্তু রিয়াকশন করতে পারবে না। এরপরে বুলি তো কথা তো শুনে ভয় পেয়ে যায় আর ভাবে, না না, পাচক মশাইয়ের এত বড় ক্ষতি আমি কোনোভাবেই হতে দেব না। তখনই প্র্যাটি বলে, পারছি না, আমি আর নিজেকে সামলাতে পারছি না। বিগ ব্রোর জন্য ভালো কিছু করতে চেয়েছিলাম, এইরকম যে কিছু হবে সেটা তো আমি এক্সপেক্টই করতে পারিনি। এরপরেই তখনই আকি বলে, দেখ প্র্যাটি, এখন আমাদের মাথা ঠান্ডা রাখতে হবে, মাথা গরম করে কিন্তু কোনো কাজ হবে না। প্র্যাটি বলে, আমি বুঝতে পারছি না রে আকি, কি করব? সমস্ত হিসাব কেমন যেন গরমিল পাকিয়ে যাচ্ছে। এদিকে অফিসার প্রত্যয় সরকার বলতে থাকে পুলিশদেরকে ভেতরে যেন কেউ ঢুকতে না পারে নজর রাখবেন। এর মধ্যেই কথা চলে গেছে মন্দিরে, সেখানে গিয়ে অগ্নির জন্য পুজো দিতে থাকে। আর ঠাকুরমশাই বলে, এই মা খুব জাগ্রত, তুমি মায়ের কাছে কিছু চাও, মা নিশ্চয়ই তোমাকে দেবে। কথা তখন বলে, আমি সবসময় চেয়েছিলাম পাচক মশাই ভালো থাকুক, পাচক মশাইয়ের কাছে কোনো বিপদ যেন না আসতে পারে, আমার কাছে যেন সব বিপদ আসে। কিন্তু এটা কি হলো ঠাকুর? পাচক মশাইকে তুমি ভালো করে দাও, ওর যেন কোনো ক্ষতি না হয়, শরীরের বিষগুলো যেন একেবারেই বেরিয়ে যায়। এর মধ্যেই মায়ের আশীর্বাদী ফুল নিয়ে কথা রওনা দেয় হসপিটালে, যাতে অগ্নির মাথায় ফুলটা ছুঁয়ে দিতে পারে। এদিকে পিসিমণিও অগ্নির জন্য খুবই চিন্তা করতে থাকে, ঠাকুরের সামনে প্রার্থনা করতে থাকে যে অগ্নির যেন কিচ্ছু না হয়। এর মধ্যেই চলে এসেছে কথা হসপিটালে। কনস্টেবলরা আবারও কথাকে আটকে দেয়, কিছুতেই ভেতরে ঢুকতে দেন না বলে ঠিক করে। আর তখন কথা বলে, প্লিজ একবার অন্তত ঢুকতে দিন। এদিক ওদিক ম্যানেজ করে ভেতরের তো ঢুকে যায় কথা, আর অগ্নির কপালে ফুলটা ঠেকিয়ে দেয়। রিচা ভাবে, এই রকম যদি চলতে থাকে এই ভিড় তো কিছুই হবে না, এই মেয়েটাকে আগে সরাতে হবে, না হলে আমার কোনো কাজই সফল হতে পারবে না। এর মধ্যেই আস্তে আস্তে অগ্নির হাত নড়ে ওঠে। তখনই বুলি সবাইকে ডাকাডাকি শুরু করে, বিশেষ করে ডাক্তারবাবুকে। ডাক্তারবাবু এসে বলে, এখন তো অনেকটাই সুস্থ, আর শরীর থেকে বিষের পরিমাণটাও অনেকটা কমে গেছে, এটা তো জাস্ট মিরাক্কেল হয়েছে। আর তখনই বুলি বলে, যাক বাবা, সবটাই ঠাকুরের কৃপা, ঠাকুর না থাকলে হয়তো পাচক মশাইকে কোনোভাবেই সুস্থ করা যেত না। এরপর সবাই তো বেরিয়ে যায়। তখনই বুলি বলে, পাচক মশাই, আপনার কোনো ক্ষতি হতে দিতে আমি পারতাম না, আমি আপনার কথা, আপনার গায়ে একটা আঁচও আসতে দেব না। তখনই অগ্নি বলে, আমি জানতাম তুই আমার কথা, কিন্তু তুই এটা ঠিক করিসনি। এত বার করে তোর কাছে গেছি, তোকে বারবার একটা প্রশ্নই করেছি, আর তুই দিনের পর দিন আমাকে মিথ্যে বলে বেরিয়েছিস। তখনই কথা বলে, সত্যিটা যদি বলে দিতাম পাচক মশাই, তাহলে আপনার আর আমার দুজনারই বড় বিপদ হতে পারত। আমার তো বিপদ হতে হতে বেঁচে গেছে, কিন্তু আপনার কোনো বিপদ হোক সেটা তো আমি চাই না, তাই আমি নিজের পরিচয়টা গোপন করে রেখেছিলাম, কিন্তু আপনি সবটা ধরে ফেলেছেন। এরপরে বুলি নিজের মুখেই বলে দেয়, সেই হলো কথা। আর দূর থেকে
পুরো কায়দা কানুন টিম সবটাই শুনে নিয়েছে আর তারা বুঝতেও পেরে যায় কথা বেঁচে আছে, কথা ফিরে এসেছে। আর অগ্নি একটু মান অভিমান করতে থাকে কথার ওপর।